ফাইনাল নিশ্চিতে কিছুক্ষণ পর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টায় দুই দলের ম্যাচ কভার করতে সেখানে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ এবং এস.এম. ইকবাল। যাচ্ছি তাদের কাছে। সাজিদ, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচের সবশেষ খবরও আমাদের জানাবেন সেখান থেকে। আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবারের বিশ্বকাপের অন্যতম বিগ ভোল্টেজ ম্যাচ, অর্থাৎ আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচ। এই ম্যাচ শুরুর আগেই নানা কারণে উত্তাপ জন্ম নিয়েছে। স্পেশালি যদি ফ্যান বেজের কথা বলি, আমরা যেমনটা জানি যে আর্জেন্টিনার ফ্যান বেজরা যেমন একটু অ্যাগ্রেসিভ, ইংল্যান্ডের ফ্যান বেজরাও কিন্তু ঠিক তাই। এবং গতকাল থেকে কিন্তু জর্জিয়াতে বেশ নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে আটলান্টাতে। সঙ্গে আমার সহকর্মী সাজিদ মুস্তাহিদ রয়েছে। কাল থেকে আমরা একসঙ্গে দেখছিলাম। ফ্যানদের আলাপ আমরা পরে করব। এই ম্যাচ নিয়ে আসলে আপনার এক্সপেকটেশনটা কি, বা কেমন একটা লড়াই হতে পারে? এটা আসলে বিশ্বকাপ ফাইনালের আগে আরও একটা ফাইনাল। আপনি যদি দেখেন যে আর প্রথম সেমিফাইনালে স্পেন ফ্রান্স লড়াই হয়েছে, তবে খুব একটা আলোচনা কিন্তু হয়নি। ডেফিনেটলি একটা বিগ ম্যাচ, কিন্তু স্পেন ফ্রান্স গত কয়েক বছর প্রত্যেকটা বিগ ইভেন্টে একটা একটা করে ম্যাচ আমরা দেখেছি, যেটা ইউএফএ নেশনস লিগ, ইউরোতেও আমরা দেখেছি। এবং তারা ইউরোপিয়ান অপোনেন্ট হয়, তারা সবসময় একে অপরের মুখোমুখি হয়। কিন্তু এই ম্যাচটা নিয়ে আলোচনা এই কারণেই বেশি, বিশ্বকাপে 2 যুগ পর আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে, এবং দুই দলের যে আসলে ঐতিহাসিক যে একটা কারণ, একটা যুদ্ধের কারণে যে তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব রয়েছে, এবং যে যুদ্ধের কারণে আসলে 1986 সালে যখন মুখোমুখি হয়, 82তে ফকল্যান্ড ওয়ার হয়েছিল। তারপরে ডিয়েগো ম্যারাডোনা কিন্তু সেই ম্যাচের আগে বলেছিলেন, একটা উক্তি ছিল তার খুব বিখ্যাত, যে তারা আমাদের উপর যে অত্যাচার করেছে সেটার আমরা প্রতিশোধ নেব মাঠে, এবং তারা সেটা নিয়েছিল। যদিও সেই জয়টা অনেক বিতর্কিত, হ্যান্ড অফ গড, গোল অফ দ্য সেঞ্চুরি। আজকের ম্যাচে হয়তো বা সেই লেভেলের কোনো ওরকম উত্তেজনা নেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে, কারণ আজ থেকে প্রায় 40-45 বছর আগের একটা ঘটনা। কিন্তু এই ম্যাচটা দুই দলের জন্য ইম্পর্টেন্ট বিকজ অফ ওয়ার্ল্ড কাপের ফাইনাল। এক্স্যাক্টলি। আমি যদি আপনাকে বলি টেকনিক্যাল সাইডটার কথা, যদি বলি যে কাকে এগিয়ে রাখবেন, কে জিততে পারে? সোফার এখন পর্যন্ত সবাই 5-6টা করে ম্যাচ খেলে ফেলেছে। অবশ্যই এখানে বলতে হয় ইংল্যান্ড এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে, আমি আগে বলতে চাই যে এখানে যে দর্শকরা রয়েছেন, দর্শকদের কথা, আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে তারা হোম অ্যাডভান্টেজ পেয়েছে। হোম অ্যাডভান্টেজ কীভাবে? তাদের মাঠে 90% দর্শক ছিল তাদের পক্ষে। এই আজকের ম্যাচও কিন্তু সেম, আর্জেন্টিনার সমর্থক বেশি। তবে ইংল্যান্ড মেক্সিকো সিটিতে মেক্সিকোকে হারিয়ে এসেছে, এবং তাদের হোম ক্রাউডে, এবং যেটা দীর্ঘদিন ধরে যে মেক্সিকো অপরাজিত ছিল। সো ইংল্যান্ডের সেই মেন্টালিটি আছে এবং সেই মানসিকতা আছে, তারা এক বিন্দু ছাড় দিবে না। আমার কাছে মনে হয় ম্যাচটা খুবই একটা ভালো ম্যাচ, দু দলের জন্য একটা টাফ ম্যাচ হবে। তবে ব্যবধান গড়ে দেবেন আসলে বলতে হয় যে লিওনেল মেসি, তিনি যেভাবে খেলেছেন, হ্যারি কেনকেও বাইরে রাখতে পারবেন না। 6-12টা গোল করেছে একটা দলের 2জন ফুটবলার, 12টা গোল করেছে। তাদের উপর নিঃসন্দেহে একটা স্পটলাইট থাকবে। তবে আমি যদি একটু অ্যাড করতে চাই, ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ যেটা একটু আগে শুরু করেছিলাম বলতে পারেন, ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ শুরু করেছিল ক্রোয়েশিয়ার এগেনস্টে 4-2 ব্যবধানের দুর্দান্ত একটা জয় দেয়। কিন্তু এই ইংল্যান্ড কিন্তু পরবর্তীতে নন ইউরোপিয়ান নেশন, যদি আমরা বলি ডিআর কঙ্গোর সঙ্গে রাউন্ড অফ 32-তে তারা ভুগেছে। প্রথমে পিছিয়ে পড়ে কোনো রকম ওভারকাম করেছে। লাস্টের দিকে যদি মেক্সিকোর ম্যাচটা হাই ইন্টেন্স একটা ম্যাচ হয়েছে, এবং ঘানার সঙ্গে তারা গ্রুপ পর্বে কিন্তু ড্র করেছে। ইউরোপিয়ান টিমের এগেনস্টে ইংল্যান্ড যথেষ্ট সাবলীল, নরওয়ের বিপক্ষে গোল হজম করেও লাস্টে যেভাবে বাউন্স ব্যাক করেছে দুর্দান্ত ছিল। এইটাই সবসময় বলা হয়ে থাকে যে দুটো আলাদা কন্টিনেন্ট যখন মুখোমুখি হয়, কন্টিনেন্টের দলগুলো যখন মুখোমুখি হয়, তখন কিন্তু গেম স্ট্র্যাটেজি বা অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এইটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। যেমন আজকে পুরো ওয়ার্ল্ড কাপে 4-2-3-1 ফরমেশনে খেলেছে, কোনো ম্যাচে 4-5-2 ফরমেশনে খেলেছে, 4-5-1 ফরমেশনে খেলেছে আর্জেন্টিনা। আজকে কিন্তু চিরাচরিত যে ফরম্যাট, যেটা লিওনেল স্ক্যালোনি সবসময় খেলিয়েছেন অনেক শুরু থেকে, 4-4-2 ফরমেশনে তিনি ব্যাক করেছেন। একটা চেঞ্জ রয়েছে, এবং সেটা আসলে প্রত্যাশিতই ছিল। আমরা জানি রদ্রিগো ডি পলের জায়গায় হুলিয়ানো সিমিওনে খেলছেন, এবং একই সঙ্গে বলতে হয় ইংল্যান্ড দল 3টা চেঞ্জ এনেছে, এবং এই 3টা চেঞ্জের কারণে কিন্তু বলতে হয় তাদের উইংটা, 2 উইং দিয়ে যে তারা ব্যবহার করবে আজকের এই ম্যাচে, 2 উইং ব্যাকে যারা যে 2জন খেলোয়াড় রয়েছেন, তারা দুজনে অনেক ফাস্ট, স্পিডি, এবং তাদের স্ট্র্যাটেজিটা কিন্তু মোটামুটি বোঝা যায় যে তারা আসলে লং বলে খেলবে, উইং দিয়ে আক্রমণ করবে, এবং তারা সেখান থেকে গোল করার চেষ্টা করবে। এক্স্যাক্টলি। আর্জেন্টিনার এই জায়গাটাতেই কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপের সোফার আমরা দেখেছি ঘাটতির জায়গা। আর্জেন্টিনা সেন্টার যে পজিশন, লিওনেল মেসিকে মাঝখানে রেখে একটা আগের ম্যাচগুলো স্ট্র্যাটেজি সেট করেছে, সেখান থেকে কিন্তু এবার বেরিয়ে এসেছে উইলিয়ানো সিমিওনে, দুর্দান্ত রাইট উইংয়ে, দুর্দান্ত স্পিডি একজন ফুটবলার। গতকাল থেকে বলছিলাম রদ্রিগো ডি পল হয়তো বা বসে যেতে পারেন, সেই সিদ্ধান্ত নিয়েছে। তবে আর্জেন্টিনার একটা দুর্বলতাও কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন, তাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে যে গোলগুলো তারা কনসিড করেছে, মোস্ট অফ দ্য রাইট ব্যাক। আমি সেটাই বলতে
বলতে যাচ্ছিলাম যে তারা যে গোলগুলো কনসিড করেছে আপনি যদি দেখেন তারা কিন্তু বিল্ড আপ প্লে থেকে আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে খুব কমই গোল হজম করেছে তারা যে কাউন্টার এক্স্যাক্টলি কাউন্টার অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকে ইংল্যান্ড কিন্তু ভালো খেলছে দুর্দান্ত, যেভাবে হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যাম রয়েছেন এই দুইজন যে স্পিডের সঙ্গে খেলছেন তার সঙ্গে যে দুই উইং ব্যাক রয়েছে টাফ ম্যাচ ফর আর্জেন্টিনা তবে রেফারিরও এখানে একটা কথা বলতে হয় অনেক আলোচনা হচ্ছে ইংলিশ মিডিয়া আসলে ধুয়ে দিচ্ছে ফিফাকে এই ম্যাচের আগে আমরা দেখেছি যে যেহেতু মেসির পছন্দের রেফারিকে এই ম্যাচের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে তবে আমাদের প্রত্যাশা কিন্তু থাকবে যে রেফারি গত ম্যাচও কিন্তু ম্যাচ হারের পর আপনার ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম রেফারিকে নিয়ে বলেছে যে তার এই ম্যাচ অফিশিয়েট করার যোগ্যতা ছিল না সেমিফাইনালের মতো বিগ ম্যাচ হোপফুলি আজকের এই ম্যাচে আমরা এরকম কিছু দেখতে চাই না কারণ আমরা জানি দুই দলেরই সমর্থকরা বেশ প্যাশনেট তাদের দল নিয়ে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা দেখতে চাই না আমরা জানি 86 অনেক ঘটনা হয়েছে 98 অনেক ঘটনা হয়েছে বিশ্বকাপে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে এবার যেন সেরকম কিছু না হয় সেটাই কিন্তু এক্স্যাক্টলি আমাদেরও প্রত্যাশা থাকবে এবং গতকাল যখন থমাস টুশেলের ইন্টারভিউ শুনছিলাম তিনি কিন্তু এই যে যুদ্ধ বা এইসব দু একটা প্রশ্ন করা হয়েছে কিন্তু তিনি কিন্তু এগুলি বাইরে রেখেছেন বলেছেন যে না আমরা মাঠের লড়াইটা মাঠেই খেলতে চাই পাশে কি আলোচনা হচ্ছে এগুলো নিয়ে মাথা ঘামাতে চাই না আমরাও অ্যাকচুয়ালি আসলে দুর্দান্ত একটা সেমিফাইনালের অপেক্ষায় রয়েছি দুই দলের অনেক কিছু ইতিহাস রয়েছে মাঠের বাইরে মাঠের ভেতর এবং মাঠের বাইরেও কিছু ইতিহাস রয়েছে কিন্তু সেগুলি পাশ কাটে আসলে দিন শেষে সবাই ভালো একটা ম্যাচ চায় আর্জেন্টিনায় লিওনেল মেসি আছেন আরও বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন ঠিক একইভাবে ইংল্যান্ডে বুকায়ো সাকা হ্যারি কেইন আপনার জুড বেলিংহ্যামের কথা বলতে হয় দুর্দান্ত পারফর্ম করেছেন সুতরাং একটা ম্যাজিক্যাল মোমেন্টের অপেক্ষায় রয়েছে আসলে সবাই দিন শেষে যারা হচ্ছে সেই ম্যাজিক্যাল মোমেন্টে উপহার দিতে পারবে আমার মনে হয় তারা স্পেনের সঙ্গে হয়ে এবারে বিশ্বকাপের ফাইনালে যাবে তো আটলান্টা থেকে আমাদের কাছে এই ছিল সবশেষ আটলান্টা থেকে সহকর্মী সাজিদ মুস্তাহিদ এবং এস এম ইকবাল জানাচ্ছিলেন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচের নানা খবরাখবর